দেখে নেব খেলার সময় শিরোনাম। বোর্ডের সঙ্গে আলোচনা করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। ফিরিয়ে দেন বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব। এবছরই ক্যারিয়ারের ইতি টানবেন মাহমুদুল্লাহ। সে তার নিজস্ব ইচ্ছাতে কথাটা বলেছে, তখন আমরা ইন্টারনালি কিছুটা আলাপ করে একটা কনক্লুশনে আসবো। তার রিটায়ারমেন্টের ব্যাপারেও তার একটা প্ল্যান আছে এবং সেটা খুব দীর্ঘমেয়াদী নয়। মোহামেডান সতীর্থদের ভালোবাসায় সিক্ত মুশফিকুর রহিম ডিপিএল ম্যাচের আগে পেলেন গার্ড অফ অনার। সামাজিক মাধ্যমে তামিম মাশরাফিদের আবেগ ঘন পোস্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল থেকে বাড়তি কোনো সুবিধা পায়নি ভারত, দাবি রাজীব শুক্লার। কোহলিদের পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। বিশ্বকাপের তুলনায় দ্বিগুণ অর্থ দেয়া হবে এবছর ক্লাব ওয়ার্ল্ড কাপে। $1 বিলিয়ন প্রাইজ মানি ঘোষণা ফিফার, কোনো মুনাফা না করার অঙ্গীকার। এবং আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের। 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে 3 নতুন মুখ, ফিরলেন নেইমার। এদিকে ওয়ানডেতে মুশফিকের অবসরের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে পোস্ট দিয়েছেন সতীর্থরা। তামিম মাশরাফিরা মনে করিয়েছেন টাইগার ক্রিকেটে মুশির অবদান, সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন তাকে। মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে বিশেষ পোস্ট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICCও। তবে এখন পর্যন্ত নিশ্চুপ বিসিবি। টাইগার এই কিংবদন্তিকে নিয়ে কোনো পোস্ট করেনি তারা। 2 দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথ চলা, দীর্ঘদিন ড্রেসিং রুম শেয়ারের পাশাপাশি প্রতিনিধিত্ব করেছেন টাইগার ক্রিকেটের। ওয়ানডে ফরম্যাট থেকে প্রিয় বন্ধুর অবসর নেওয়ায় তাই ফেসবুকে কোনো স্ট্যাটাস নয়, ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন দেশসেরা ব্যাটার ও সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মুশিকে পরবর্তী সময়ের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি আবারও জানিয়ে দিলেন ক্রিকেটের প্রতি কতটা নিবেদিত মিস্টার ডিপেন্ডেবল। আমি তোকে দেখছি যে তুই একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান হয়ে কেমনে হয়েছিস। অনেক মানুষ হয়তোবা আপনারা ওর হার্ডওয়ার্কটা দেখার সুযোগ হয় নাই, যেহেতু আমরা ওদের সাথে একসাথে খেলি। আমি দেখেছি যে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে, মানে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার কাছে মনে হয় যে সে সবই করেছে, এখনো করে যায়। বগুড়া স্টেডিয়ামে মুশফিকের প্র্যাকটিস দেখতে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটা পরবর্তীতে ড্রেসিং রুম শেয়ার করেন মুশির সঙ্গে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটবেলার সেই স্মৃতি রোমন্থন করলেন তাওহিদ হৃদয়। ওয়ানডে থেকে নিজের আইডলের বিদায়ে বাকরুদ্ধ জাতীয় দলের এই ব্যাটার। বগুড়ার আরেক ক্রিকেটার তানজিদ তামিম রঙিন পোশাক থেকে শৈশবের নায়কের বিদায়ে আবেগ ঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই ওপেনার। বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের একজন ছিলেন মুশফিকুর রহিম। এক পাণ্ডবের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আরও 2 পাণ্ডব, মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা। টাইগার ক্রিকেটে মুশির অবদানের কথা স্মরণ করলেন তারা, সেই সঙ্গে মিস্টার ডিপেন্ডেবলকে জানিয়েছেন শুভকামনা। ওয়ানডে থেকে মুশির বিদায়ে আবেগ ছুঁয়ে গেছে তার দীর্ঘদিনের সতীর্থদের, তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাসকিন, শান্ত, সৌম্যরা। টাইগার ক্রিকেটের এই স্টারের বিদায়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ম্যাচ খেলা মুশফিক রান সংগ্রহের তালিকায় আছেন তামিমের পরেই। 50 ওভারের ক্রিকেটে যখন থামলেন তখন রেকর্ড বইয়ের পাতাতে রেখে গেলেন কত স্মৃতিচিহ্ন। অবশ্য এর সবগুলোতেই টাইগার ক্রিকেটের বিবেচনায় সর্বোচ্চ ডিসমিসাল, দ্রুততম শতক, পার্টনারশিপ 50 রেকর্ড কিংবা ম্যান অফ দ্য সিরিজ, সব জায়গাতেই তার সরব উপস্থিতি। কিছু কিছু প্রস্থান প্রত্যাশিত, সময়ের দাবি হওয়ায় কানে বাজে না বিউগলের করুণ সুর, তবে মনের কোণে নিভৃতে ঠিকই মনে করিয়ে দিয়ে যায় মুশফিক আর বাংলার ক্রিকেটের মেলবন্ধন অনেকটাই তেমন। ভোলার উপায় নেই, ভোলার সুযোগও না।
18 বছর 202 দিন, লম্বা একটা পথ। ওয়ানডে ক্যারিয়ারে যা মুশফিকের বয়স। টাইগার ক্রিকেটে যা সর্বোচ্চ সময় বিশ্ব ক্রিকেটের বিবেচনায় অষ্টম। এ সময় মিস্টার ডিপেন্ডেবলের তকমা পাওয়া মুশফিক খেলেছেন 274টা ওয়ানডে। বাংলাদেশের হয়ে সেটাও সর্বোচ্চ। তার চাইতে 27টি ম্যাচ কম খেলা সাকিব আল হাসান আছেন তালিকার 2-এ। গোটা ক্যারিয়ারে মুশফিক কিপিং নিয়ে দুধ্বনি কম শোনেননি। তারপরেও ডিসমিসালের হিসেবে তার ধারে কাছেও নেই পাইলট লিটনরা। 297টি ডিসমিসালের মধ্যে মুশির ক্যাচের সংখ্যা 241 আর স্ট্যাম্পিং 56। বিশ্ব ক্রিকেটেও ডিসমিসালের হিসেবে 5-এ তার অবস্থান। এক ম্যাচে 5টি করে ডিসমিসাল মুশফিক করেছেন 2বার, যাও বাংলাদেশের হয়ে রেকর্ড। 22 গজে সাকিবের সঙ্গে মুশফিকের রসায়নটাও জমতো বেশ। 50 ওভারের ক্রিকেটে এই দুজনার রানের রেকর্ড 3545। আছে 7টা সেঞ্চুরি জুটি, যাও বাংলাদেশের সর্বোচ্চ। টাইগারদের হয়ে সর্বোচ্চ 124টি ম্যাচে জয় আছে মুশফিকের। সাকিব জিতেছেন 117টি ম্যাচে। 2010 সালের 15 জুলাই থেকে 2016 সালের 26 ডিসেম্বর পর্যন্ত দেশের হয়ে টানা 92টি ওয়ানডে খেলেছেন মুশফিক। ওয়ানডেতে 100টি ছক্কা হাঁকিয়েছেন মিতু। টাইগারদের হয়ে 60 বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার। 2018 সালে এশিয়া কাপে তার 144 রান দেশের বাইরে যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ। 7795 রান নিয়ে তামিমের পরেই তার অবস্থান। 9টি সেঞ্চুরি নিয়েও ওয়ানডেতে আছেন 2 নম্বরে। বাংলাদেশকে 37টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মুশফিক তার ক্যারিয়ারে 50-র দেখা পেয়েছেন 49টি। তবে এসব অর্জন ম্লান হয়ে যায় গোটা ক্যারিয়ারে কোনো বৈশ্বিক কিংবা মহাদেশীয় ট্রফি না জেতা। মিরপুর থেকে বেঙ্গালুরু তীরে এসে তার তরি ডোবানোর গল্প এখনো মনের কোণে জন্মায় বিষাদ। তবে প্রস্থানের ক্ষণেও সব তোলা থাক। তাই তো বাংলার ক্রিকেটে 99 রানে আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান মুশফিকের লাল সবুজের ক্রিকেটে অবদান কখনোই ভুলবে না এই ক্রীড়াপ্রেমী জাতি। মাহবুব রিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডকে, কেউ ফেভারিট মানছেন ভারতকে। এবার দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের প্রতিপক্ষ। এদিকে একই মাঠে সব ম্যাচ খেলায় ফাইনালে বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। কে কার চেয়ে এগিয়ে, কোন খেলোয়াড় হবেন তুরুপের তাস, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ ভারতকে এগিয়ে রাখছেন, আবার অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন নিউজিল্যান্ডকে। তবে এবার দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স আর শক্তিমত্তায় কোন দল কতটা এগিয়ে। গ্রুপ পর্বে ম্যান ইন ব্লুদের বিপক্ষে হারলেও ব্যাটে বলের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। এবারের আসরে উইল্লোবাজি করছেন রাচিন রবীন্দ্র। 3 ম্যাচের 2টিতেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। রাচিনের চেয়ে মাত্র 1 রান বেশি নিয়ে সবার ওপরে ইংলিশ ব্যাটার বেন ডাকেট। তবে ফাইনাল ম্যাচে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রাচিনের সামনে। মেগা ফাইনালে ভারতের গলার কাটা হতে পারেন 25 বছর বয়সী এই অলরাউন্ডার। রাচিন ছাড়াও ব্যাট হাতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন টম লেইথাম এবং কেইন উইলিয়ামসনও। 4 ম্যাচে 1টি করে সেঞ্চুরি ও 50 পেয়েছেন এই 2 ব্যাটার। এদিকে রাচিনের মতো ভারত দলের ভরসার নাম বিরাট কোহলি। 4 ম্যাচে 217 রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আছেন 4র্থ স্থানে। ফাইনালে শীর্ষস্থানের জন্য রাচিনের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন বিরাট। এছাড়া 195 রান করেছেন শ্রেয়াস আইয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্যাটাররা। আসরে মোট সেঞ্চুরি দেখা মিলেছে 13টি। ব্যক্তিগত পারফরমেন্সে বোলিংয়েও ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে একাই চাপে ফেলে দেন ম্যাট হেনরি। 42 রান দিয়ে তুলে নিয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি সহ 5 উইকেট। 4 ম্যাচে 10 উইকেট নিয়ে হেনরি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার। তাই ডানহাতি এই পেসারকে নিয়ে আলাদাভাবে চোখ রাখতে হবে ভারতকে। এছাড়া 7 উইকেট নিয়ে তালিকার 3-এ মিচেল স্ট্যান্ডার। এদিকে টুর্নামেন্টে ফাইফার রয়েছে ভারতের 2 বোলার মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তীর। 8 উইকেট নিয়ে তালিকার 2-এ সামি আর 7 উইকেট নিয়ে 3-এ আছেন বরুণ। পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও ফাইনালে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে ভারত। কারণ নিউজিল্যান্ড লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই ঘুরে সব ম্যাচ খেলেছে। সেখানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলছে একই মাঠে। কিছুটা এগিয়ে থেকে ভারত যে ফাইনালে নামবে তা আর বলার অপেক্ষা রাখে না। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত উইকেটের ভরসা নিয়ে খেলছে না।
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে সাফ জানিয়ে দিলেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। দুবাইয়ে রোহিত শর্মারা বাড়তি কোনো সুবিধা পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। ভারত ক্রিকেট দলের পাকিস্তান সফরের বিষয়টি পুরোটাই সরকারের সিদ্ধান্ত, এখানে বিসিসিআইয়ের কোনো হাত নেই বলে জানান রাজীব শুক্লা। পাকিস্তান থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। স্বাগতিক না হয়েও কোনো একটা নির্দিষ্ট ভেন্যুতে খেলে একটা আইসিসি টুর্নামেন্ট শেষ করা কেবল ভারতের পক্ষেই সম্ভব। ওরা ক্রিকেটের অঘোষিত রাজা, ওদের জন্য আবার নিয়ম কিসের? যে যাই বলুক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে আইসিসি থেকে সর্বোচ্চ সুবিধা নিচ্ছে ওকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই। যদিও বিষয়টা একেবারেই স্বীকার করতে নারাজ ভারতীয়রা। সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররা এর আগে অবস্থান স্পষ্ট করেছেন তাদের। এবার একই সুরে কথা বললেন বিসিসিআই এর বড় কর্তাও। इंडिया की टीम कोई विकेट को पिच के भरोसे नहीं खेलती। ভারত এমন একটা দল যাদের আসলে উইকেট নিয়ে বাড়তি কোনো সুবিধার প্রয়োজন হয় না। দুবাইয়ে তারা সুবিধা পাচ্ছে এসব নিয়ে যারা কথা বলছে তার কোনো ভিত্তি নেই। শুধু ভারত কেন, পাকিস্তানও যদি সেখানে খেলতো তাদের সঙ্গেও এমনটি হতো। ভারত জাতীয় দলকে পাকিস্তানে আনতে চেষ্টার কোনো কমতি ছিল না পিসিবির, কিন্তু নানা অজুহাতে ইমরান খানের দেশে আসেননি রোহিত কোহলিরা। অথচ বিসিসিআই এর বড় কর্তারা দিব্যি বিরিয়ানি কাবাব খেয়ে বেড়াচ্ছেন পাকিস্তানে। ক্রিকেটারদের নিয়ে তাহলে এমন দ্বিচারিতা কেন? এমন প্রশ্নে বিসিসিআই দায় চাপালো ভারত সরকারের কাঁধে। पाकिस्तान सेंट्रिक मैचेस होंगे, वो थर्ड वेन्यू पे होंगे। দেখুন, ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। তবে এটা এমন একটা বিষয় যেখানে ভারত সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে। আমি আবারও বলবো, ভারতের পাকিস্তান না আসার পেছনে সম্পূর্ণ সিদ্ধান্ত সরকারের। এখানে বিসিসিআই এর সদিচ্ছার অভাব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এর আগেও পাকিস্তান ঘুরে গেছেন রাজীব শুক্লা। বন্ধ শুধু ক্রিকেটারদের দরজা। তাতে অবশ্য কিছুই যায় আসে না বিসিসিআই এর। রাজনীতির ধোঁয়া তুলে হাইব্রিড মডেলের অজুহাতে যদি বাড়তি সুবিধা আদায় করা যায় তবে মন্দ কি? নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। হোস্ট নেশন পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মঞ্চ হয়ে উঠেছে দুবাই। আইসিসির সদর দপ্তরও আরব আমিরাতের এই শহরে। অনেকেরই কৌতূহল, কি আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হেডকোয়ার্টারে। সংক্ষিপ্ত সফরে সেটাই দেখানোর চেষ্টা থাকবে সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন মাকসুম আলম খান। একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে। পাকিস্তান হোস্ট নেশন হলেও কেবল ভারতের কথা মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করা এবং ভারত ছাড়া অন্য দলগুলোর বাড়তি ট্রাভেলিং ঝক্কি ইস্যুতে ব্যাপক সমালোচিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এ প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান জয় শাহর মন্তব্য জানার চেষ্টায় সময় সংবাদ। তবে এই ভারতীয় হাই প্রোফাইল ব্যক্তির শিডিউল পাওয়া দুঃসাধ্য। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও স্পোর্টস সিটির ELS ক্লাবের ডিনার পার্টিতে একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ায় ধর্ণা দেওয়া হয় আইসিসিতে। সেখানেও তাকে পাওয়া যায়নি। তবে আইসিসির হেডকোয়ার্টার ঘুরে দেখার দারুণ একটা সুযোগ পাওয়া যায়। অনেকেরই কৌতূহল থাকতে পারে, বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টের সর্বোচ্চ সংস্থার সদর দপ্তরের ভেতরটা এখন আসলে কেমন। তিনতলা ভবনের নিচতলায় ঢুকতেই চোখ পড়বে আইসিসি ইভেন্টের ট্রফি শোকেসে। সিনিয়রদের ওয়ানডে টি20 বিশ্বকাপ ট্রফি তো আছেই, আলাদা রোমাঞ্চ কাজ করবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ট্রফি দেখে। বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ শিরোপা যে সেটাই। আরও একটা শোকেসে সব দলের টেস্ট ক্যাপ সাজানো, যেখানে শোভা পাচ্ছে টাইগারদের ব্যাগি গ্রিন ক্যাপও। দেয়ালে দেয়ালে ফ্রেমবন্দি 22 গজের স্পেশাল মোমেন্ট। ইমরান খান, অর্জুনা রানাতুঙ্গা, রিকি পন্টিংদের হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফির ছবি। স্থান পেয়েছে 2011 ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়ের মুহূর্ত। দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে অবস্থান করছি, একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে। আমরা জানি বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে পথ চলায় জগমোহন ডালমিয়ার বিরাট ভূমিকা রয়েছে। বাংলাদেশের দর্শকদের জয় শাহের কাছ থেকেও আসলে একই ধরনের প্রত্যাশা।
2000 সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস আর আইসিসির পূর্ণ সদস্যপদ অর্জনে সহযোগিতা করেছিলেন তৎকালীন আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া। এই দুই যুগে অনেক ভারতীয়রই বাংলাদেশ ক্রিকেটের প্রতি সুনজর ছিল না। 2024-এর ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। দায়িত্ব নেয়ার পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি তার প্রথম মেগা ইভেন্ট। প্রথম আসরেই বৈষম্যের কালিমা গায়ে লেগেছে তার। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে নাকি পুরোটাই পাকিস্তানে, এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, যেখানে সেই মিটিং রুম এটা। গোল টেবিলের সঙ্গে 20টা চেয়ার, বেশ কিছু ফাইলও পড়ে থাকতে দেখা যায়। কনফিডেন্সিয়াল ফাইলগুলোতে হয়তো লিপিবদ্ধ রয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি $1 বিলিয়ন। প্রথমবারের মতো আয়োজিত 32 দলের এই টুর্নামেন্ট থেকে $2 বিলিয়ন আয় করার লক্ষ্যমাত্রা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। তবে এখান থেকে কোনো মুনাফা করবে না ফিফা, এমন ঘোষণা দিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমবারের মতো বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। 32 দলের মাসব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সামনের বছরের ফিফা বিশ্বকাপ সামনে রেখে কতটা প্রস্তুত মার্কিনিরা, তার একটা নিরীক্ষাও ক্লাব বিশ্বকাপ দিয়ে করে নিচ্ছে ফিফা। তবে নিরীক্ষার হোক কিংবা উদ্দেশ্য থাকুক ভিন্ন কিছু, ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি চোখ কপালে তুলবে সবার। এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে $1 বিলিয়ন ব্যয় করবে ফিফা, আর আয়ের লক্ষ্যমাত্রা $2 বিলিয়ন। তবে এখান থেকে $1ও মুনাফা করার লক্ষ্য নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। সবার প্রথমে বলতে চাই, ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে আমাদের $1ও মুনাফা করার কোনো পরিকল্পনা নেই। যা আয় হবে তার পুরোটাই খরচ করা হবে। প্রাইজ মানি হিসেবে আমরা ব্যয় করব $1 বিলিয়ন, যা রেশিও অনুযায়ী ভাগ হবে 32 দলের মাঝে। পুরো আসরে আমাদের $2 বিলিয়ন আয় করার লক্ষ্য। 32 দলের ক্লাব বিশ্বকাপে যারা জায়গা করেছেন তাদের সবাই পাবে প্রাইজ মানির অংশ। যারা সুযোগ পায়নি তাদেরও বঞ্চিত করছে না ফিফা। সলিডারিটির অংশ হিসেবে বিশ্বের সব ক্লাবের মাঝে বিতরণ করা হবে $250 মিলিয়ন। সামগ্রিকভাবে সব ক্লাবের উন্নয়নের জন্যই এই বরাদ্দ বলে জানিয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আমরা চাই শুধু ইউরোপ না, পুরো বিশ্বের ক্লাব ফুটবলের উন্নয়ন। এজন্য চমৎকার কিছু পরিকল্পনা রয়েছে ফিফার। তাছাড়া ক্লাবগুলো যাতে আগ্রহী হয় তার ব্যবস্থাও আমরা করছি। এই ক্লাব বিশ্বকাপের আয় থেকে $250 মিলিয়ন আমরা বিতরণ করব পুরো বিশ্বের ক্লাবগুলোর মাঝে। আগামী 14 জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে 13 জুলাই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটন সহ মোট 12টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। এস এম ইকবাল, সময় সংবাদ। সৌদি আরবে গিয়েই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লম্বা সময়ের সফর শেষে তায়েফে সকালে স্ট্রেচিং করেন জামাল ভুঁইয়ারা। এরপর বাংলাদেশ সময় রাত 9টায় অনুশীলন শুরু করে কাবরেরার দল। তাইফ জেনারেল স্পোর্টস অথরিটি কমপ্লেক্সে প্রায় 1.5 ঘন্টা নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। তাইফের আবহাওয়া ও কন্ডিশন ভারতের শিলংয়ের সঙ্গে মিল থাকায় এই ক্যাম্পে ফুটবলারদের কাজ করার সুযোগ দেখছেন কোচিং স্টাফরা। আমরা প্র্যাকটিস করেছি, সো ওয়েদারটা একটু ঠান্ডা আছে। এর আগেও আমরা সৌদি আরবে প্র্যাকটিস করেছি এই ওয়েদারে। সো আমাদের মনে হয় যে শিলংয়ে এই ঠান্ডার সাথে আমরা মানিয়ে নিতে পারবো। সেশনটা মূলত শর্টই হয়েছে, পাশাপাশি কিছুটা টেকনিক্যাল কনসেপ্ট ছিল, কাজ ছিল, পজিশনাল গেম, এটাই ছিল আজকের মূল সেশন। বাট ছেলেরা বেশ ফুরফুরি লাগলো আমার কাছে। বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। সেলেসাও ভক্তদের জন্য সুখবর, 17 মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরতে প্রস্তুত নেইমার। 23 সদস্যের দলে আছেন 3 নতুন মুখ। 52 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অস্কার, তরুণ সেন্সেশন এস্তোভা ও 23 জনের দলে থাকলেও সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার অ্যান্ডোরিকের।
2023-এর 18 অক্টোবর ব্রাজিলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন নেইমার। সে ম্যাচেই ইনজুরিতে পড়ে ছিটকে যান লম্বা সময়ের জন্য। এর মাঝে কত কিছুই হয়ে গেল। নেইমারও সৌদি ছেড়ে ফিরলেন সান্তোসে। শৈশবের ক্লাবের হয়ে পারফর্ম করেছেন প্রায় প্রতি ম্যাচেই। গেল শনিবার কোচ দরিভাল জুনিয়রের দেয়া 52 জনের প্রাথমিক দলেও ছিলেন নেইমার। প্রত্যাশিতভাবেই টিকে গেছেন 23 জনের চূড়ান্ত দলেও। সব ঠিক থাকলে ব্রাজিলের বিখ্যাত জার্সিতে ঠিক 17 মাস পর দেখা যাবে 33 বছর বয়সী ফরওয়ার্ডকে। নেইমারের সঙ্গে প্রাথমিক দলে ছিলেন সাও পাওলোতে খেলা অস্কার। তবে এই অ্যাটাকিং মিডফিল্ডার পারেননি কামব্যাক করতে। অবশ্য খানিকটা চমক দিয়ে দল দিয়েছেন দরিভাল জুনিয়র। স্কোয়াডে আছে 3 নতুন মুখ। জায়গা হয়নি রিয়াল মাদ্রিদে খেলা তরুণ ফুটবলার এনরিকের। 23 জনের স্কোয়াডে সবচেয়ে বেশি 4 ফুটবলার আছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর। ইপিএলে খেলা 10 খেলোয়াড় জায়গা পেয়েছেন গুরুত্বপূর্ণ 2 ম্যাচের স্কোয়াডে। পোস্ট সামলানোর দায়িত্বে আছেন লিভারপুলের অ্যালিসন, ম্যান সিটির এডারসন ও আল নাসেরের খেলা বেন্তো। সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে রক্ষণভাগকে। সুযোগ পাওয়া 8 ফুটবলারের 3 জন এখন পর্যন্ত গায়ে জড়াননি জাতীয় দলের জার্সি। দানিলো, আরানা, ভ্যান্ডারসেন, গ্যাব্রিয়েল মার্কিনিওসের সঙ্গে 3 নতুন মুখ, ওয়েসলি ফ্র্যাঙ্কা, লিও ওর্তিজ ও মুরিলো। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া হয়েছে মাঝমাঠ, যেখানে নেইমারের সঙ্গী আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, ম্যাথিউস কুইনা এবং জোয়েলিংটন। আক্রমণ ভাগে প্রত্যাশিতভাবেই আছেন ভিনি, রদ্রি, রাফিনিয়া। এছাড়াও পেদ্রো, সাভিনিও এবং তরুণ সেন্সেশন এস্তেভাও জায়গা পেয়েছেন 2 ম্যাচের স্কোয়াডে। সব ঠিক থাকলে 21 মার্চ কলম্বিয়া ও 26 মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে 5টিতে জয় পেয়েছে সেলেসাওরা। 18 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শীর্ষ 16-র প্রথম লেগে সকালে মাঠে নামবে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ কাভালিয়ার এফসি। চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 7টায়। স্পোর্টিং কনকাস সিটিকে 2 লেগ মিলিয়ে 4-1 গোলে হারিয়ে গেল সপ্তাহে শীর্ষ 16-র টিকিট নিশ্চিত করেছিল ইন্টার মায়ামি। এবার কাভালিয়ারের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দ্য হিরন্স। মেজর লিগ সকারে হিউস্টন ডায়নামোর বিপক্ষে সবশেষ ম্যাচে বিশ্রামে থাকায় খেলেননি লিওনেল মেসি। তাকে ছাড়াই জয় পায় দল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্রাম শেষে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ের নায়ক। মেজর লিগ সকারে এই মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রেফারির কাঁধে হাত দিয়ে এবং তর্কে জড়িয়ে জরিমানা দেন মেসি। তার সঙ্গে আর্থিক জরিমানা করা হয় লুইস সুয়ারেজকেও। তবে তিক্ত সে স্মৃতি ভুলে মাঠের খেলায় পুরো মনোযোগ দিতে চান মেসি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বোর্ডের সঙ্গে আলোচনা করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিক। ফিরিয়ে দেন বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব। এবছরই ক্যারিয়ারের ইতি টানবেন মাহমুদুল্লাহ। সে তার নিজস্ব ইচ্ছাতে কথাটা বলেছে। তখন আমরা ইন্টারনালি কিছুটা আলাপ করে একটা কনক্লুশনে আসবো। তার রিটায়ারমেন্টের ব্যাপারেও তার একটা প্ল্যান আছে এবং সেটা খুব দীর্ঘমেয়াদী নয়। মোহামেডান সতীর্থদের ভালোবাসায় সিক্ত মুশফিকুর রহিম ডিপিএলে ম্যাচের আগে পেলেন গার্ড অফ অনার। সামাজিক মাধ্যমে তামিম মাশরাফিদের আবেগ ঘন পোস্ট। এবং আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে 3 নতুন মুখ। ফিরলেন নেইমার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।